শেখ হাসিনা সরকারের গঠন করা ট্রাইব্যুনালেই বিচারের মুখোমুখি হলেন সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের মূল হাতিয়ার হিসেবে অভিযুক্ত সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ৮ কর্মকর্তা। জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে সবাইকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই আগস্ট জুড়ে যখন পুড়ছে গোটা দেশ, ঠিক তখন ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণ আর হত্যাযজ্ঞ চালায় পুলিশ বাহিনীর কিছু সদস্য। সেই হত্যাযজ্ঞের সময় পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাকে প্রধান আসামি করে গত ২৭শে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন চিফ প্রসিকিউটর। বুধবার সকালে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির জিয়াউল আহসান সহ ৮ জনকে হাজির করে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হাজির করা হয় সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক এএসপি শহীদুল ইসলাম, সাবেক ওসি আবুল হাসান ও মাজহারুল হক এবং সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে। আগামী ১ মাসের মধ্যে তদন্ত শেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর এই ৮ সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। প্রসিকিউশন আদালতকে বলেন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ফ্যাসিস্ট সরকারের সেনাপতি হিসেবে কাজ করেছিলেন। তার নির্দেশেই জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে, আর এই হত্যাযজ্ঞ সরাসরি বাস্তবায়ন করেছে অন্য অভিযুক্তরা। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। জিয়াউল আহসান প্রসঙ্গে প্রসিকিউশন তার বক্তব্যে বলেন, সাবেক এই সেনা কর্মকর্তা আয়নাঘরের প্রবর্তক। অসংখ্য গুম ও হত্যাকাণ্ডের মাধ্যমে সরকারের বিরোধী মতকে রুদ্ধ করেছিলেন এই জিয়াউল আহসান। এ সময় জিয়াউল আহসান বলেন, তিনি কখনো আয়নাঘরের দায়িত্বে ছিলেন না। তিনি বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। তিনি বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। জিয়াউল আহসানের আইনজীবী বলেন, অভিযুক্ত জিয়াউলের বিরুদ্ধে গুমের অভিযোগ সঠিক নয়। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই কাজটা করবেন না। শুনানিতে হাউমাউ করে কেঁদে ফেলেন সাবেক ওসি মাজহারুল হক। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাকুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।